দীর্ঘদিন ধরে ব্যাট হাতে তেমন একটা ছন্দে নেই লিটন কুমার দাস। কোনো ফরম্যাটেই নিজেকে খুঁজে পাচ্ছেন না এই উইকেট রক্ষক ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তেও ফেরেন মাত্র 1 রান করে। টানা খারাপ করলেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ থেকে বেশ সমালোচনা হচ্ছিল লিটন দাসকে নিয়ে। ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে তো তাকে স্কোয়াডে রাখা হয়নি। এরপর টেস্টে ফিরেও হতাশ করেছেন। একে তো রান পাননি, অন্যদিকে আউট হয়েছিলেন দৃষ্টিকটুভাবে। তবে ভক্ত সমর্থকরা আশা করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে রানে ফিরবেন লিটন দাস, বাড়বে আত্মবিশ্বাস। অথচ প্রথম টি-20তে হয়েছে উল্টোটা। ব্লেজিং মুজারাবানের ভেতরে ঢোকা বল যেন চোখে দেখলেন না। নামের পাশে মাত্র 1 রান। আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফেরত যাচ্ছিলেন, লিটন দাসকে দেখে মনে হচ্ছিল মনে মনে নিজেকেই নিজে প্রশ্ন করছেন আর উত্তর খুঁজছেন, কিন্তু উত্তর মিলছে না। যেন নিজের মনের আয়নাতেই অসহায় নিজেকে দেখছিলেন লিটন দাস। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনায় লিটনের ফর্মে ফেরা যে জরুরি, সেটা যে কেউই মানবেন। একে তো লিটনের ফর্ম খারাপ গেলেও তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তারপরও বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় থাকা বাকি যারা ইনিংস উদ্বোধন করার মতো আছেন, সেই সৌম্য, তাজিদ হাসান তামিম, এমনকি শান্ত, সবাই বাঁহাতি। ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ঠিক রাখা নিয়ে সবসময় সতর্ক বাংলাদেশের জন্য লিটনের ফর্মে ফেরাই এখন বড় মাথা ব্যথা। এখন দেখার অপেক্ষা বাকি ম্যাচগুলোতে লিটন দাস ফর্মে ফিরতে পারেন কিনা।